guys, welcome back to another episode of our Himachal trip 2026. আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছি আমাদের লাঞ্চের জন্য। এখন প্রায় ঘড়িতে বেজে গেছে 2টো আর আমাদের সবারই পেয়ে গেছে ভীষণই খিদে। আজকের লাঞ্চ বাই ফ্লাই উইথ ড্রিম ট্যুর অ্যান্ড ট্রাভেলস তারাই আমাদের আজকের দিনের লাঞ্চ প্রোভাইড করছে। আর এই যে রেস্টুরেন্টটা আছে ভীষণ সুন্দর দেখতে, নিট অ্যান্ড ক্লিন আর প্রচুর বড়। কিন্তু সব থেকে ভালো কি জানো, এর ব্যাক ভিউটা। সত্যি বলতে রেস্টুরেন্টের ভেতরের থেকে এর ব্যাক ভিউটা আমার সব থেকে বেশি পছন্দ লেগেছে। কেন জানো, চলো তোমাদেরকেও সেটা দেখাই। এই হলো এই রেস্টুরেন্টের ব্যাক ভিউ। কেমন বলো তো? মনে হচ্ছে না ভেতরের থেকে এখানে বসে খেলেই ভালো হতো? যাই হোক, আমাদেরও লাঞ্চ রেডি আর ছিল সালাড। প্রথমে দিয়ে দেওয়া হয়েছে সালাড, দেন ছিল ডাল মাখানি, মটর পনির, আর ছিল পনির বাটার মশালা, আর ছিল রাইস অ্যান্ড রুটি। আমাদের প্রতিদিনের লাঞ্চ বা ডিনার কিন্তু হিমাচলিয়ান হিসাব করেই হচ্ছে, যেটা আমার কিন্তু বেশ ভালো লাগছে। আর ছিল রায়তা, আর সবশেষে মিষ্টিমুখ করার জন্য ছিল ক্ষীর। ক্ষীরটা আমাদের বাঙালিদের মতো না হলেও বেশ ভালো ছিল খেতে। আমরা কিন্তু বেশিরভাগটা গোবিন্দভোগ চাল ইউজ করি, কিন্তু এখানে ইউজ করা হয়েছে ছোট ছোট দানার আতপ চাল, কিন্তু বেশ টেস্টি ছিল। তারপরে খেয়ে নিলাম আইসক্রিম, অ্যান্ড আমার মেয়ে তো আইসক্রিম পেয়ে বেজায় খুশি। লাঞ্চ আমাদের ডান, তাহলে চলো বেরিয়ে পড়া যাক আবার। ডান, লাঞ্চ পিওর ভেজ ছিল, আমার জন্য খুবই ভালো। বাট এখানে হিমাচলে ভেজ অপশনটাই বেশি, কারণ এখানে হিমাচলিরা কিন্তু ননভেজ খায় না। সো পেঁয়াজ রসুন এক্সেপ্ট পেঁয়াজ রসুন বলে রাখা ভালো। আর এখন লাঞ্চ করে আমরা চললাম কুল্লুর পথে, তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে আরেকজন আইসক্রিম খাচ্ছে, দেখো সবাই আইসক্রিম খাচ্ছে। বাবাকে খাওয়াচ্ছিস? আর মাকেও দিচ্ছে না, বাবাকেও দিচ্ছে না। বাবা কি ভালোবাসা রে। ও যাক, ভিডিওটা থাকতে থাকলো। লাঞ্চের পর তো আমরা বেরিয়ে পড়লাম মানালির পথে। মানালি যাওয়ার পথে এখনো অনেকগুলো টানেল বাকি, আর রাস্তার নতুন নতুন রূপ দেখাও বাকি। এই সিমলা মানালি কিন্তু হিমাচল প্রদেশের অন্তর্গত, আর হিমাচল প্রদেশ কিন্তু পুরোপুরি বেষ্টিত হিমালয় পর্বতকে কেন্দ্র করে। আর এখানে রাস্তাটা দেখতে পাচ্ছ, একদিকে পাহাড়, অন্যদিকে খাদ, মাঝখান দিয়ে গাড়ি চলে যাচ্ছে। স্টিয়ারিং যদি 1 ইঞ্চিরও ফারাক হয়ে যায়, আমরা যা নয় খাদে আর নয় পাহাড়ে ধাক্কা খাবো। এরকম অবস্থা যে আমি হাত বার করে ভিডিওটুকুনি করতে পারছিলাম না, এতটাই সংকীর্ণ রাস্তা ছিল, কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস অ্যান্ড সো 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 বিউটিফুল। সত্যি কথা বলতে সবকিছু হয়তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরতে পারছি না, কারণ কিছু জিনিস জানো তো, চোখ দিয়ে দেখলে যে জিনিসটা মনে হয় ভিডিওতে সেই জিনিসটা ফুটে ওঠে না অনেক সময়। তবুও চোখে যেটা দেখবে সেটা হলো চোখ প্লাস মনের শান্তি। আর এই টানেল গুলো পার করতে আমাদের বেশ মজা লাগছিল। এখানকার প্রতিটা টানেলে দেখতে পাচ্ছ এরকম ফ্যান লাগানো আছে, যাতে এই টানেলের মধ্যেকার, যেহেতু টানেল গুলো কিন্তু কম বড় নয়, কারণ এখানে টানেল পার হতে আমাদের প্রায় 2 থেকে 2.5 মিনিট করে সময় লাগছিল। আর আমার মেয়েও কিন্তু বেশ একটু ঠান্ডা হাওয়া এনজয় করছে। সত্যি বলতে এই পাহাড়ি হাওয়ায় কিন্তু এক ধরনের ম্যাজিক আছে, যারা গেছো তারা অবশ্যই এই জিনিসটা আমার সাথে রিলেট করতে পারবে। আমরা প্রায় কুল্লু পৌঁছেই গিয়েছি, আর কুল্লুতে একটুখানি হল্ট নেব, আর হল্ট নিয়ে একটুখানি রেস্ট টেস্ট নিয়ে একটু চাটাও খাবো। আর তাহলে চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন আছি কুল্লুতে, শল ফ্যাক্টরির একদম উল্টো দিকে। আমরা এখন যাবো শল ফ্যাক্টরি দেখতে। তো চলো, রিভার রাফটিং এর ওখানে দাঁড়িয়েছিলাম, তো সবাই করবে না, ইভেন আমাদের একটু বেশি ইচ্ছা ছিল না। সো এখন যাব শল ফ্যাক্টরির ভেতরে। জানি না ভিডিও করতে দেবে কিনা, যদি ভিডিও করতে দেয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো ভেতরে যাই। ভেতরে তো কোনো ভিডিও করতে দেয়নি, তাই কিছু শেয়ার করতে পারলাম না। সো এই সানসেটটা কিন্তু অদ্ভুত সুন্দর লাগছিল। তারপরে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, চা না খেলে হয়, তাই পাশেই একটা দোকান ছিল, আমরা সবাই সেখানে পৌঁছে গেলাম। কেউ ম্যাগি খাবে, কেউ চিপস খাবে, কে কি খাবে কিছু বুঝতে পারছে না। আমাদের চা এখানে চলে এসেছে, কেউ ম্যাগি খেলাম, কেউ চিপস নিল, এইসব নিয়ে সব। বাট চাটা সত্যি বলতে খুব একটা ভালো খেতে ছিল না, যেটা আমার ফেস দেখেই তোমরা বুঝে যাবে। যাই হোক, চা খাওয়ার পর আবার আমরা মানালির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর বুঝতেই পারছো এবার কিন্তু আস্তে আস্তে সন্ধে ঘনিয়ে আসছে। পাহাড়ের এই গধূলির সময়টা কিন্তু খুব সুন্দর লাগে। এখানে দেখতে পাচ্ছ প্রতিটা পাহাড়ের চূড়া কেমন ভাবে সুন্দর করে ডিফাইন্ড। সূর্যের হালকা মৃদু কিরণে দেখতে পাচ্ছ মেঘের ঘন ঘটা, এক
অপূর্ব দৃশ্য। জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো, কিন্তু আমরা সত্যি বিশ্বাস করো ওই টাইমে মনোমুগ্ধের মতো দেখছিলাম। যাওয়ার পথে চোখে পড়লো একটা হাট। এই হাটটা কোথায় জানো? জায়গাটার নাম হলো পাতলিকুল। আর এখানে এভরি টিউসডে করে হাট বসে। আর এই হলো সেই বিয়াস নদী, যেই নদী নিজের রৌদ্র রূপ দেখিয়েছিল 2025-এ আর ধ্বংসলীলা চালিয়েছিল, যেটার প্রমাণস্বরূপ আমরা কিন্তু কিছু কিছু অনুভব করতেই পেরেছি তার পাশ দিয়ে যখন আমাদের গাড়িটা পাস করছিল। এখানে প্রায় সন্ধে ঘনিয়ে এসছে, আর এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে মানালি আর 14 থেকে 15 কিলোমিটার বাকি। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি মানালির হোটেলটাতে। হোটেলটা কেমন, কি বৃত্তান্ত সবই শেয়ার করব। ওই যে দূরে আমাদের হোটেল দেখা যাচ্ছে, কিন্তু যদিও এখনো পৌঁছাতে এখন অনেকটা সময় লাগবে, তার আগে চলো রাস্তাটাই তোমাদের সাথে শেয়ার করি। আমাদের এই সিমলা মানালি ট্রিপটা হলো একটা গ্রুপ ট্যুর, যেখানে আমরা 24 জনের মতন ছিলাম। কিন্তু এবার তোমরা জিজ্ঞেস করতেই পারো যে দুটো গাড়ি কেন? একটা 24 সিটারেই হয়ে যেত, কারণ দুটো কেন কি না, অনেক বাচ্চা ছিল যাতে বাচ্চারা ভালো করে বসে থাকতে পারে। আর মেইন রিজন হলো এই ব্রিজটা দিয়ে 24 সিটার ট্রাভেলার গুলো আছে সেটা যেত না, তার জন্যই এরকম ছোট ছোট দুটো গাড়ি করা হয়েছিল। এইবারে আসি রাস্তায়। এত সুন্দর ভালো রাস্তা আসার পর এই রাস্তাতে যেতে আমাদের জাস্ট কোমরে ব্যথা হয়ে গেছিল। আর এই রাস্তাটা যেহেতু নদীর পাড়, আর এই সেই বিয়াস নদী, যেই নদী কিন্তু ধ্বংসলীলা চালিয়েছিল সিমলা মানালির ওপর। প্রায় 3 থেকে 4 মাস মতো সিমলার সাথে মানালির কিন্তু কোনো যোগাযোগই ছিল না। এটা আমাকে সেখানকার এক লোকাল লোকই এই কথাটা আমাকে জানিয়েছিল ব্যাপারটা। যাই হোক, আমরা কিন্তু আমাদের হোটেলে পৌঁছে গিয়েছি। পৌঁছে রিসেপশনে পৌঁছানো মাত্রই আমাদেরকে রুমের চাবি সামনে দিয়ে দেওয়া হয়েছিল টেবিলে, যে যেটা তোমাদের ইচ্ছা সেটা তোমরা পিক করতে পারো। সো এখানে সেটাই চলছে। ফাইনালি পৌঁছে গেছে মানালি। আমাদের সামনে আছে নদী, আর তার অপোজিটেই আমাদের যে রুম পেয়েছি আমরা, মানে হোটেল রুম পেয়েছি। তো আমাদের ব্লক বি, আমরা এখন যাচ্ছি ব্লক বিতে। আর সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, রুমটা সেখানে গিয়ে শেয়ার করবো। বাই বাই। সিমলা টু মানালি জার্নি অনেক ঘন্টা, প্রায় 8 to 9 ঘন্টা পর আমরা মানালিতে এখন প্রায় 7:30-8টা নাগাদ পৌঁছালাম। এরপরে হবে ডিনার টাইম। সো ডিনার করতে যাব, সেখানে সবই শেয়ার করব, যে ফ্লাই উইথ ড্রিমস আজকের মানালির ফার্স্ট নাইটের যে ডিনার আছে সেটা কি অ্যারেঞ্জমেন্ট করেছে সেসব তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। বাট এখন একটু রেস্ট, আবার ডিনার টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। একটু রেস্ট নিতে না নিতেই ডাক পড়লো ডিনার রেডি। সো আমরা পৌঁছে গিয়েছিলাম, ছিল স্যালাড আর ছিল গরম গরম স্যুপ। আর একটা কথা আগেই তারা বলে দিয়েছিল, চিকেন যারা খাবে তাদেরকে আমরা বাফেটে সার্ভ করতে পারবো না, তাদেরকে টেবিলে দিয়ে যাব। তো যারা চিকেন খেয়েছে তাদের কিন্তু টেবিলে সার্ভড হয়েছে। এবার আসি মেনুতে। ছিল সাদা ভাত, ছিল ফ্রাইড রাইস, অ্যান্ড দেন মটর পনির, দেন ছিল ডাল মাখানি, দেন ছিল আলু ক্যাপসিকামের একটা সবজি, অ্যান্ড ওয়ান অফ দ্য ইউনিক জিনিস আমার লেগেছে, সেটা হলো কোকোনাট কোকোনাট হালুয়া। দেখতে গ্রিন হলেও টেস্টে অসাধারণ। আর এখানে আমরাও পাত পেরে বসে গেছি। খাবার তো দেখে ভীষণ ডিলিশিয়াস মনে হচ্ছে, কিন্তু খেতে কতটা ডিলিশিয়াস হয়েছে সেটা তো আমাদের মুখ দেখে তুমি বুঝতেই পারছো। আর হ্যাঁ, আমি সেদিনকার কোনো চিকেনই খাইনি, কারণ আমার ইচ্ছা করছিল না। যাই হোক, আমরা ডিনার করি অ্যান্ড দেন ঘুমাতে হবে, কারণ কাল অনেক সকালবেলা উঠতে হবে। কালকে আমাদের অনেক সাইট সিন আছে। তো চলো এখনকার মতো জানাই টাটা, গুড নাইট সবাইকে। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস। বাই।